তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে গরম মশলা তৈরি করি। তো আমি কিন্তু গরম মশলার প্যাকেট বাইরে থেকে কিনেই আনি না, বলতে গেলে একদমই না। তো আমি বাড়িতেই বানাই। তো আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করব যে আমি কি দিয়ে কিভাবে বাড়িতে বানাই গরম মশলা। তো এই যে দেখো, প্রথমে তো গোটা লবঙ্গ, এলাচ আছে, গোটা ধনে আছে, জয়িত্রী আছে, গোলাপ ফুলের পাপড়ি আছে, গোটা জিরে আছে, গোটা দারচিনি আছে, গোটা তেজপাতা আছে, গোটা এলাচ আছে, গোটা জায়ফল আছে। জায়ফলটা আমি গুঁড়ো করে নিয়েছি, যাতে জায়ফল তো একটা শক্ত জিনিস, জায়ফলটাকে আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি। ওটা তো মিক্সিতে অত শক্ত একটা মোটা জিনিস দেওয়া যাবে না, তার জন্যই। আর এখানে দেখো আমার পুরো দুটো প্লেট ভর্তি একদম সব রেডি। তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে জিরেটা ভেজে নেব, যেহেতু আমাদের জিরেটা একদম লো আঁচে ভাজতে হবে, কারণ জিরেটা পুড়ে গেলে পরে কিন্তু কালো কালো কালার হয়ে যাবে যখন আমি এটা গুঁড়ো করব। তো তার জন্য কিন্তু ওটা বেশি আঁচে ভাজা যাবে না, আর বেশিক্ষণ অবশ্যই ভাজা যাবে না। হালকা ব্রাউন কালার চলে আসলেই তখনই আমাদের তুলে নিতে হবে। আর জিরেটা ভাজার সময় কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে, নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলেই কালো কালারটা হয়ে যাবে, আর গন্ধটাও ভালো আসবে না। তো এই যে দেখো, আমি কিন্তু সমানে এটা নাড়িয়ে যাচ্ছি। তোমরাও বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করে দেখো গরম মশলা বানিয়ে, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই যে দেখো, এখন কিন্তু আমার জিরেটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম গোটা ধনে। তো গোটা ধনেটাও সেম একই প্রসেসে আমি ভেজে নেব, এটাও নাড়ানো বন্ধ করা যাবে না, না হলে নিচটা এটাও পুড়ে যাবে। তো এই যে দেখো, গোটা ধনেটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে, নিচটা দেখতে পাচ্ছ অনেকটা ব্রাউন ব্রাউন চলে এসছে। তো এরকম নাড়িয়ে নাড়িয়ে এরকমভাবেই আমি পুরো ধনেটাও ভেজে নেব, গোটা ধনেটা। আর এই যে দেখতে পাচ্ছ যে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এটাও নামিয়ে নেব। আর এটা ভাজার সময়ও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছিল। তো ব্যাস, আমার এই গোটা ধনেটাও ভাজা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, পুরো ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। তো এবার আমি এটা নামিয়ে নিই। তারপরে আমি দিয়ে দেব গোটা এলাচ। তো গোটা এলাচটাও সেম প্রসেসে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এটা, আর এগুলোর কিন্তু সব পরিমাণ বুঝে বুঝেই দেওয়া হয়েছে, যে এটার পরিমাণে এটা এতটা দরকার। আমি কিন্তু এখানে চামচ মেপে মেপে নিয়েছি। তো এই যে দেখো, এলাচটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, একটা লাল ব্রাউন ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, শক্তও হয়ে গেছে। তো এবার এটাও আমি নামিয়ে নেব। নামিয়ে চলো এটা নামিয়ে নিই। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা যে জয়িত্রী ফল রেখেছিলাম, তারপরে গোলাপ ফুলের পাপড়ি আর জায়ফল। তো ব্যাস, এগুলোও আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। এটা বেশি ভাজবো না, কারণ নাহলে এটা বেশি ভাজলে গন্ধটাই চলে যাবে। তো তার জন্য এটা বেশি ভাজা যাবে না, এটা আমি এখনই নামিয়ে নেব। তো এরপরে আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলো একসাথেই ভাজা যাবে, কারণ এগুলো কোয়ান্টিটি মানে এগুলো সব তো ঝাল ধরনের একটা ব্যাপার, মানে ঝাল ঝাল জিনিস। তো এগুলো একই সাথে ভাজা যায়, এগুলো তো অসুবিধা হবে না। তো এই যে দেখো, এগুলো কিন্তু আমি মোটামুটি সব ভাজা হয়ে গেছে প্রায়। আর তেজপাতাটা আমি ভেঙে দেখলাম যে হ্যাঁ, তেজপাতা ভাঙছে যখন শক্ত হয়ে গেছে, তার মানে মুচমুচে হয়ে গেছে যখন, এটা ভাজা হয়ে গেছে। তো আমি দেখো প্লেটে নামিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস। আমি এবার এটা ঠান্ডা যেহেতু হয়ে গেছে, তো এইবার আমি এটাকে মিক্সি করে নেব হালকা, মানে তুমি ছুতে পারবে এরকমভাবে মিক্সি করে নেব, না হলে কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেলে আর মিক্সি ভালো হবে না, একটু দানা দানা থেকে যাবে। তো প্রথমে না আমি তেজপাতাগুলো আলাদা করে নিচ্ছিলাম, কারণ তেজপাতাগুলো যদি ওগুলোর সাথে একসাথে করি ভালো হয় না, তার জন্য আমি প্রথমে আগে তেজপাতাটা একটু ভালো করে মিহি করে নিই, মিহি করে তারপরে সবগুলো মিহি করে নেব। তো এই যে দেখো, আমার পুরো যে গরম মশলার ব্যাটার পুরোটাই রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে একবার হলো এরকমভাবে ট্রাই করে দেখো। আমি মনে করি বাজারের যে গরম মশলার প্যাকেট পাওয়া যায় তার থেকে বাড়িতে বানানো এটা বেস্ট। তো ব্যাস,
এই যে দেখো আমার রেডি হয়ে গেছে। আর এই আমি কিন্তু পুরো মিক্সির বাটির এক বাটি হয়ে গেছে, তো দুটো কৌটো আমি করে নিয়েছি। তো এই যে দেখো এখানে আমি দুটো কৌটো করে নিয়েছি, একটা আমার মায়ের জন্য, একটা আমার জন্য। আর অবশ্যই কিন্তু গরম মশলা করেই কাচের কৌটোতেই রাখা ভালো। তো আমি যেহেতু আমার হাতের ধারে তখন পাইনি, তার জন্য আমি আগে থেকে রেডি করে রাখিনি, তার জন্য আমি রাখতে পারিনি। অবশ্যই আমি পরে রেখে দেবো কাচের কৌটোতে। তো একটা আমার মায়ের জন্য, একটা আমার জন্য। তো ব্যাস, ভিডিওটি এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আমার পেজটিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর ব্যাস, তো টাটা। প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, একদম কমেন্ট করতে ভুলবে না। তো ব্যাস, ভালো থেকো সবাই, টাটা।